পাউরুটির মধ্যে দুধ দিয়ে কোনো রেসিপি বানিয়ে দেখেছেন? আজকে একটা দারুণ রেসিপি বানাবো আর খুব ঝটপট এই রেসিপিটা বানানো যায়। এখানে কতগুলো ব্রেডের স্লাইস নিয়ে নিয়েছি, আপনারা চাইলে ব্রাউন ব্রেড দিয়েও করতে পারেন। এই ব্রেডগুলোর মধ্যে আমি একটুখানি হাফ কাপ পরিমাণ প্রথমে একটু দুধ দিয়ে ভিজিয়ে রেখে দেবো। বেশ কিছুক্ষণ সময়ের জন্য এই ব্রেডগুলোকে একটু ভিজিয়ে রেখে দিতে হবে, যাতে করে দুধটা একটু ভেতরের মধ্যে সোপ করে যায় আর ব্রেডটা একটুখানি নরম হয়ে যায়। এরপরে ব্রেডের যে চারপাশের অংশটা আছে সেটা একটু চাকু দিয়ে কেটে নিতে হবে, কিন্তু এই অংশগুলো আমি ফেলে দেবো না, সেই অংশগুলোকেও রেখে দেব। প্রথমেই যে হোয়াইট অংশটা আছে সেই হোয়াইট অংশটা নিয়ে আমি একটা মিক্সচার জার নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু ছিঁড়ে এটাকে গ্রাইন্ড করে নেব। ব্রেডটাকে গ্রাইন্ড করার সময় আপনারা চাইলে একটুখানি দুধও দিতে পারেন, যদি মনে হয় একদমই ড্রাই গ্রাইন্ড করব সেক্ষেত্রে দুধটা স্কিপও করতে পারেন। এটা করার সময় মিক্সচার জারের মধ্যে একটুখানি লেগে যায়, যার ফলে অল্প একটুখানি করে আবারও নেক্সট টাইম আবারও একটুখানি ব্রেড দিয়ে এইভাবে গ্রাইন্ড করে নিতে হবে। একদমই ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে করে খুব একটা বেশি লাম্পস থাকে না। তারপরে যদি মনে হয় ভালো করে পেশা হয়নি, সেক্ষেত্রে আবারও এটাকে ভালো করে একটুখানি গ্রাইন্ড করে নেব। এই ব্রেডের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আনার জন্য আমি 2 টিস্পুন একটুখানি ঘি অ্যাড করব। ঘি অ্যাড করলে ব্রেডটাও একটু সফট হবে আর ভালো মতো মাখাটাও হবে। এরপরে একদমই সামান্য একটুখানি লিকুইড মিল্ক অ্যাড করছি, এতে করে বাইন্ডিং করতে সুবিধা হবে। অল্প অল্প করে দেব, যাতে করে একদমই কাদা কাদা না হয়ে যায়। আর একটু পাউডার মিল্ক দিচ্ছি, এখানে প্রায় 6-7 চামচ পরিমাণ আমি পাউডার মিল্ক ইউজ করছি। এবার হাত দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। যতক্ষণ না পর্যন্ত একটা ডো তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে মেখে যেতে হবে। আর যদি মনে হয় একটুখানি দুধের দরকার, সেক্ষেত্রে অল্প একটুখানি লিকুইড মিল্ক অ্যাড করে দেবো। দেখুন কত সুন্দর আমার ডোটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে এরকম করে রেখে দেব। এবার এই ডোটা থেকে হাত দিয়ে ঘুরিয়ে আমি ছোট ছোট বল করে নেব। যদি মনে হয় একদমই ছোট ছোট করবেন, সেক্ষেত্রে আরেকটু অল্প করে নিতে হবে। এরকম গোল গোল করে আমি শেপ করে নিচ্ছি। সবগুলো একসাথে করে নেব। তারপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে, তার মধ্যে আমি রিফাইন তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু যখন গরম হয়ে আসবে, ওগুলোকে এক এক করে এর মধ্যে ছেড়ে দেব আর একদমই লো হিটে এটাকে ফ্রাই করে নেব। একদম ব্রাউন করে ভেজে নিতে হবে, এই জন্য অনেকক্ষণ সময় ধরে এটাকে ফ্রাই করতে হবে। আর এপিট ওপিট একদম লাল লাল করে ভেজে নেব। যখন ভাজাটা হয়ে আসবে তখন এক এক করে এগুলোকে তুলে ফেলবো আর একটা সাইড করে রেখে দেব। আর বাদবাকি যে বলগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোকে ওই একইভাবে ফ্রাই করে নেব। ফ্রাই করার সময় আপনারা চাইলে 1 চামচ পরিমাণ একটু ঘিও দিতে পারেন, এতে করে ফ্লেভারটা কিন্তু আরও বেশি ভালো হয়। দেখুন কত সুন্দর সুন্দর লাল লাল হয়ে গেছে। এবার এগুলোকে তুলে ফেলছি। এবার ওভেনের মধ্যে আরেকটা প্যান বসিয়ে তার মধ্যে আমি 2 কাপ পরিমাণ জল দিয়েছি। এই জলটা একটু ফুটে এলেই আমি এখানে চিনি দিয়ে দেব। 2 কাপ জলে প্রায় হাফ কাপ পরিমাণ চিনি দিতে হবে। আর একটা পাতলা চাশনি বানিয়ে নেব। এর জন্য একদম লো হিটে এটাকে বানিয়ে নিচ্ছি। আর তার মাঝখানে একটা এলাচ দিয়ে দেবো, এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসবে। একটু পাতলা পাতলাই থাকবে চাশনিটা, খুব একটা বেশি মোটা হবে না। মনে হচ্ছে হয়ে গেছে। এখন এই অবস্থায় এটাকে নামিয়ে দিচ্ছি। আর যে বলসগুলো বানিয়েছি সেই বলসগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই বলগুলোকে দিয়ে আপনারা 6-7 ঘন্টাও রেখে দিতে পারেন বা ওভারনাইটও রাখতে পারেন। তার ফলে এটাকে ফুলে একদম ডবল হয়ে যাবে। খুব অল্প সময়ের জন্য আপনারা ঘরে বসে গোলাপ জামুন বানিয়ে নিতে পারেন। খুবই অল্প সময় আর একদমই অল্প উপকরণ দিয়ে এটা আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। আর খেতে কিন্তু একদম লাজবাব।